সার্জিস হাসনাতের গাড়ির সাথে কি হয়েছিল? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলমকে গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টার অভিযোগের দাবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম নানা আলোচনা দেখা যাচ্ছে। বুধবার দুজনেই তাদের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এই নিয়ে পোস্ট করেছেন। নিজেদেরকে শহীদ আবরার এবং আলিফের উত্তরসূরি উল্লেখ করে তারা লেখেন, মরব না, মারবা পারবা না, মনে রেখো শহীদরা মরে না। তাদের এই পোস্ট দ্রুতই ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং অন্য সমন্বয়করাও তা শেয়ার করেন। বুধবার রাতেই হত্যা চেষ্টার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক আব্দুল মান্নান মাসুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে থেকে একটি বিক্ষোভ মিছিলের ডাক দেন। বৃহস্পতিবার দুপুরে ছবি সমেত আরেকটি ফেসবুক স্ট্যাটাস দেন মিস্টার মাসুদ। তিনি দাবি করেন যে হাসনাত আবদুল্লাহকে আরেকবার ঢাকার যাত্রাবাড়িতে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। পরে সার্জিস আলম ফেসবুকে লেখেন যে কুমিল্লা থেকে ঢাকা আসার পথে হাসনাদের গাড়িতে পিছন থেকে আবার অন্য গাড়ি দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। ঢাকার ওয়ারী থানা সূত্রে জানা গেছে, মোহাম্মদ হানিফ ফ্লাইওভার থেকে নামতে কাপ্তাই বাজারের মুখে হাসনাতের বাহিনীকে গাড়িটিকে আরেকটি গাড়ি ধাক্কা দেয় বলে তারা জানতে পেরেছেন। তবে এই ঘটনার কোনো মামলা বা অভিযোগ দায়ের করা হয়নি বলে বিবিসি বাংলাকে জানিয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল আহমেদ। তিনি জানিয়েছেন এই ঘটনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে পদক্ষেপ নেওয়া হবে। সমন্বয়করা হত্যা চেষ্টার দাবি কেন করেছেন, কেনই বা এই নিয়ে এত কড়াকড়ি হচ্ছেন? বুধবার কি ঘটেছিল? সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে ঘিরে সংঘর্ষ। গত মঙ্গলবার ২৬শে নভেম্বর চট্টগ্রামে নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। কাজ শেষে আদালত থেকে বাড়ি ফেরার পথে এ হত্যাকাণ্ডের শিকার হন মিস্টার ইসলাম। নিহত এই আইনজীবীর বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুন্টি ফারাঙ্গাতে। জানাজা শেষে তাকে সেখানে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেকেই চট্টগ্রামে জানাজায় অংশগ্রহণ করেছিলেন। পরে তাদের প্রায় ১৫ জন চট্টগ্রাম থেকে চুন্টির ফারাঙ্গা এলাকায় যান। চট্টগ্রাম থেকে ৩টি গাড়ি করে মিস্টার ইসলামের বাড়িতে গিয়েছিলেন সার্জিস হাসনাতরা। গতকালের